চন্দননগরে এই প্রথমবার কাজে এসেছিলাম আমি অস্মিতা দিকে মেহেন্দি পরাতে। তো আমি প্রথমে জগদ্দলে চলে এসেছিলাম, এখান থেকে ঘাট পেরিয়ে আমি চন্দননগর গেছিলাম। আর জানো তো আজকে আমি যেই সালোয়ারটা পরেছি এটা আমারই একটা ক্লায়েন্ট মানমিতদি দিয়েছিল। দিদি ছিল পাঞ্জাবি, আর দিদি আমায় বলছিল যে মেহেন্দি আর্টিস্ট হয় তাকে শগুন হিসেবে এই গিফটটা দিতে হয়। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা সালোয়ার গিফট করার জন্য। আর আমি এটা পরেছি, তুমি নিজেও দেখে বুঝতে পারছো যে আমাকে সুন্দর লাগছে। যাই হোক, কাজের কথায় ফিরি। দেখো, দিদির যতক্ষণ আইবুড়ো ভাত হচ্ছিল ততক্ষণ আমি দিদির বোনকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একেবারে লাঞ্চ করে দিদির হাতের মেহেন্দিটা করতে বসে গেছিলাম। আর এই হলো আমার সেদিনের মিষ্টি ব্রাইড অস্মিতা দি। দিদি আমাকে কিছু ছবি দেখিয়ে দিয়েছিল যেগুলো তার পছন্দ ছিল। তো আমায় বলেছিল তুমি এইবারে তুমি তোমার মন মতো কাজ করতে পারো। তো সেই হিসেবেই দিদির পছন্দগুলো মাথায় রেখে আমি কাজটা করছিলাম। স্টার্টিংয়ে আমি রেখেছিলাম লোটাস, আর মাঝখানে পিকক দিয়ে কাজটা শুরু করেছি। আর দেখো, এই গাঁটছড়া তো এখন আমার প্রত্যেকটা ব্রাইডই চাই। তো গাঁটছড়াটা দেখতেও সুন্দর লাগে, সেই হিসেবে আমি গাঁটছড়াটা করে দিয়েছিলাম দিদির হাতে জায়গা করে। ছিল ভীষণই ছটপটে, মানে একটা করে কাজ আমি করছি আর দিদি এত কথা বলছে যে হাত নড়ে যাচ্ছে। আর যার কারণে আমি সেদিন কোনো ক্লিপস বেশি নিতেই পারিনি। তো একটা হাতের ফ্রন্ট সাইডটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি ডান হাতটা করছিলাম। আর ডান হাতে দিদি আমায় বলেছিল ইনিশিয়াল লিখে দিতে, তো সেটা আমি লিখে দিয়েছিলাম দিদির হাতে। আর ওই দিন ফটোগ্রাফাররাও এত তাড়াহুড়ো করছিল যার কারণে আমি কোনো ক্লিপস ভালো করে নিতে পারিনি। আর দিদি কিন্তু ব্যাক হ্যান্ডে চেয়েছিল স্পেশালি আলতা মেহেন্দি, যেটা আমি করে দিয়েছিলাম। ফটোগ্রাফার দাদারা চাইছিল যে মেহেন্দি সেটআপটা যেখানে হয়েছে সেখানে বসে, মেহেন্দিটা হয়ে গেছিলো কিন্তু তবু একটুখানি শ্যুটের জন্য তাদের কিছু ক্লিপস দরকার, যেটা তোমরা প্রথম ভালো লেগেছে। সামনেটা তাড়াতাড়ি হয়েছে, যদি তুমি দেখাবে আমি তারপরে দেখেছি। তাড়াতাড়ি হয়েছে কি? খুব তাড়াতাড়ি হয়েছে, মানে পুরো মেহেন্দিটা আমি আসল টাইমটা বলছি না, কিন্তু যতটা এক্সপেক্টেড করে কেউ তার হাফ টাইমে হয়েছে। তো এত তাড়াতাড়ি হয়েছে, স্পেশালি স্পেশাল টাচ আলতা, আর স্পেশাল টাচ আমার ব্রাইড গ্রুম। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো।